আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি সরকারি ব্যাংকের চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। আসুন আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো কারা আবেদন করতে পারবে, কত টাকা লাগবে, কিভাবে আবেদন করতে হবে সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। চলেন ভিউয়ার্স কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। প্রিয় ভিউয়ার্স, আজকের চাকরিটি হচ্ছে প্রবাসী বাংলাদেশ কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আসুন বিস্তারিত আমরা নোটিশ থেকে জেনে নিই। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে যে লিঙ্কটি দিয়েছে সেখান থেকে আপনাদের দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না। এখানে ১ম এই পদসংখ্যা যে ৭ জন রয়েছে তার পদের নাম হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা লাগবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কিন্তু আপনাকে পাস করতে হবে এবং আরও অভিজ্ঞতা লাগবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় ৬০ লিপিতে প্রতি মিনিটে গতি বাংলা ৪৫ শব্দ, ইংরেজি ৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি বাংলা ২৫ শব্দ, ইংরেজি ৩০ শব্দ হতে হবে। ঘ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ২ কম্পিউটার অপারেটর, সেখানে পদসংখ্যা রয়েছে ১ জন। এখানে আবেদনের যোগ্যতা আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স অথবা এর সমমানের ডিগ্রি আপনাকে পাস করতে হবে। খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। গ. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা ৩ নম্বর পদ। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা রয়েছে ১০ টি। আবেদনের যোগ্যতা হচ্ছে যেকোনো স্বীকৃত বোর্ড হতে আপনাকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। নাম্বার ৪ অফিস সহায়ক, সেখানে পদসংখ্যা রয়েছে ৭ টি। এখানে আপনার আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রিয় ভিউয়ার্স, এখন আমরা জেনে নিই আবেদনের জন্য কি শর্তাবলী রয়েছে। এর আগে আমরা আপনাদের একটি স্পয়লার দিতে চাই। যদি আপনারা ঘরে বসেই আমার থেকে এই চাকরিটির আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনারা চাইলে ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এই চাকরির আবেদনটি যারা করবেন আমার থেকে তারা যে সেবা পাবেন, অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে তো আপনার মোবাইলে একটি এসএমএস যাবে। সেই এসএমএসটি পাওয়ার পরে আপনি আমার নাম্বারে যোগাযোগ করলে সেই অ্যাডমিট কার্ড ফ্রিতে তুলে দেওয়া হবে এবং ফ্রি গাইডলাইন পাবেন কোন বিষয়গুলো পড়তে হবে, কি বিষয় পড়তে হবে সবকিছু গাইডলাইনও পাবেন। সেই সাথে উপরোক্ত চাকরির আগের প্রশ্নের সমাধান পাবেন, অর্থাৎ আগে এই চাকরির যে পরীক্ষা হয়েছে সেখানে প্রশ্ন কেমন এসেছিল সেই প্রশ্ন প্যাটার্নও কিন্তু পেয়ে যাবেন পিডিএফ। সেটা আপনি মোবাইলে পড়ে নিতে পারবেন। তারপরে পাচ্ছেন রিসেন্ট জব সলিউশন, অর্থাৎ সাম্প্রতিক যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রশ্ন সমাধানও কিন্তু পেয়ে যাবেন। এগুলো পেতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই আমাদের থেকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে আমাদের ইউটিউব চ্যানেলের নাম অথবা ফেসবুক পেজের নাম অবশ্যই উল্লেখ করতে হবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে গিয়ে। আসুন আমরা মূল বক্তব্যে আবারও ফিরে যাই। আবেদনকারীর জন্য শর্তাবলী। এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণই আবেদন করতে পারবেন। নাম্বার ২ আবেদনকারীর বয়স ১/৫/২০২৫ খ্রিস্টাব্দে তারিখে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত বয়স হতে হবে। তবে ১ থেকে ৩ নম্বর ১ থেকে ৩ নম্বর ক্রমিক বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ পর্যন্ত শিথিলযোগ্য। এসএসসি সনদের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রিয় ভিউয়ার্স, এখানে আপনাদের আর জানার তেমন কিছু নেই। আমরা নিচে চলে যাই। যেগুলো জানার প্রয়োজন সেগুলো আমি বলব। তার কারণ
অতিরিক্ত অযাচিত কথা বলে ভিডিও বড় হলে আপনাদেরই সময়ের ক্ষতি হবে এবং দেখতেও খুব একটা ভালো লাগবে না। আসুন আমরা ১৪ নম্বরে যে অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও কি শর্ত দিয়েছে এখানে যেগুলো আপনাদের প্রয়োজন আমি সেগুলোই তুলে ধরবো। অনলাইনে আবেদন শুরু হবে ২০/৫/২০২৫ তারিখ সকাল ১০টা এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় ১৯/৬/২০২৫ তারিখ বিকাল ৫টা এবং উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর পরীক্ষার ফি জমা দিবেন। অর্থাৎ যারা ২০ থেকে ২০/৫ থেকে শুরু হয়ে ১৯/৬/২০২৫ তারিখের ভিতরে যারা অনলাইনে আবেদন করবেন তাদের একটি ইউজার আইডি দেওয়া হবে। সেই ইউজার আইডি দিয়ে ৭২ ঘন্টার মধ্যে আপনারা অনলাইনে ফি জমা দিতে পারবেন। সেটা হচ্ছে টেলিটক সিমের মাধ্যমে। এখানে যারা আমার থেকে আবেদন করবেন তাদের তো কোনো ঝামেলা নেই। তার কারণ ঘরে বসেই সম্পূর্ণ ফি জমা দিয়ে দিতে পারবেন। আমি আশা করব আপনারা ঘরে বসেই আমার মাধ্যমে অনলাইনে আবেদন করিয়ে নিবেন। এই ছিল ভিউয়ার্স আজকে আমাদের গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটি। এই চাকরির বিজ্ঞপ্তির ভিডিওটি দেখে যদি আপনার বিন্দু পরিমাণে উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করবেন। সেই সাথে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটি লাইক প্রদান করবেন যাতে আমি জানতে পারি যে আপনারা ভিডিওটি গুরুত্ব দিয়ে ভিডিওটি দেখেছেন এবং সেই সাথে যারা আমাদের ফেসবুক থেকেও দেখছেন অবশ্যই লাইক দিবেন। আর যারা অবশ্যই নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।